বৃষ্টি দেখে অনেক বেশি টেনশনে আছি। আজকে সকালবেলা মেয়েটা স্কুলে গেছে আর এত ভারী বৃষ্টি দেখছি কয়েকদিন ধরে, মনে হচ্ছে বন্যার দেখা খুব তাড়াতাড়ি পাবো। গেটে দাঁড়িয়ে আছি, মেয়ে আসার টাইম হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আসতেছে না। তো দেখতে দেখতে চলে আসছে, ভিজে নাই, ওর তো রেইনকোট আছে, তো তারপরেও পড়ে গেছিল বৃষ্টি বেশি হওয়ার কারণে। দেখেন ড্রেসের কি অবস্থা। এটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বলেন তো? ছোটবেলায় কতই না এরকম স্কুলে আমরাও পড়ে যেতাম। তো এইদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমার জন্য কি নিয়ে আসছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এখানে একটা জামা, তারপরে আরো একটা বের হচ্ছে, এগুলো হচ্ছে সেলাই করতে দিয়েছিল, তো ওখান থেকে নিয়ে আসছে। এই থ্রি পিস গুলো অনলাইনে এখন এত পরিমাণে ভাইরাল, এত পরিমাণে আছে, তো আমিও দুইটা নিয়ে নিছি। তো এগুলা কিভাবে সেলাই করছে আমি দেখেন, এটা সেলাই করাটা আমার কাছে খুব আমার নিজেরই পছন্দ হয়েছে। এইবার সবগুলো থ্রি পিসের মধ্যে মনে হচ্ছে যে আমি একটু বেশি কালারফুল থ্রি পিস নিয়ে নিছি। তো এইটাকে আমি একটু গোল করে সেলাই করছি। সেলাই করাটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আসলে। তো প্রত্যেকটা থ্রি পিস আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, তো এখন হচ্ছে সবগুলো সেলাই করে নিয়ে আসা হয়েছে। আর আমার প্রত্যেকবার এমনই হয়, মানে কিনতে কিনতে আস্তে আস্তে একটা একটা করে করে অনেকগুলো জমে যায়, তারপর একসাথে করে এভাবে সবগুলো সেলাই করে নিয়ে আসি। কেন জানি আমার এই অভ্যাসটা কখনো চেঞ্জ হয় না, যে এই লোভটা আমি সামলাতেই পারি না। কাপড় দেখলেই কিনতে মন চায়, এটা কেন জানি বদলাতেই পারি না। এখানে আছে আরো দুইটা শাড়ি, শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে একদম পুরো ব্ল্যাক শাড়ি, তো এই ব্ল্যাক শাড়িটা একটু কম দামি হইলেও আমার কাছে ভালোই লাগছে। এইটা একটু দামি শাড়ি, তো এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। এটা ভিডিওর চেয়ে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর। এটার যে রিয়েল কালার, এটার যে কাজ আর এটার যে ফেব্রিক, এগুলা যে কি ভালো লাগছে, কি সুন্দর এটা দেখতে। শাড়িটা যখন আমি হাতে ধরছিলাম কি যে আরাম লাগছিল, একদম সফট একটা ফেব্রিক, খুবই ভালো লাগতেছিল। আপনারাই বলেন এটা দেখতে কেমন। তো এইগুলো হচ্ছে আমার কয়েক মাসের সম্পদ। তো কয়েক মাস পর পর আমি এরকম অনেক বেশি সম্পদের মালিক হয়ে যাই। এই সম্পদ আমার আজীবন চাই। এরই মাঝে আমাদের একটা পার্সেলও চলে আসছে, তো এই পার্সেলটা আমি আপনাদের সামনেই আনবক্স করতেছি। এটা আমারই অর্ডার করা একটা পার্সেল। আমি আমার মেয়ের জন্য শ্যাম্পু আর সানস্ক্রিন অর্ডার করেছিলাম। যেহেতু আমি সব সময় বাইরে ঘুরতে যাই, অনেক বেশি রোদে যাওয়া হয় আমার, তো আমার সাথে তো আমার মেয়েও থাকে, তো ওর জন্য একটা সানস্ক্রিন আমি খুঁজছিলাম অনেক দিন ধরে। আমি আমার মেয়ের জন্য সাবান, শ্যাম্পু, ক্রিম, লোশন যা যা প্রয়োজন হয় সব সময় সাইলেন্ট ফেসবুক পেজ থেকে নিই। তো সানস্ক্রিনটাও আমি আপুকে বলেছিলাম যে আপু আমার একটা সানস্ক্রিন লাগবে। সাইলেন্ট ফেসবুক পেজ থেকে এই পর্যন্ত কয়েকবার আমি আমার বেবির জন্য প্রোডাক্ট নিয়েছি। আর সানস্ক্রিনটাও কোরিয়ান একটা সানস্ক্রিন, অনেক ভালো। এটাও আমাদের দ্বিতীয়বার কেনা। একটা সময় হচ্ছে আমি অনেক বেশি টেনশনে থাকতাম যে আমার বেবির জন্য এই প্রোডাক্টগুলো আমি কোথা থেকে নিব, কোথায় থেকে নিলে ভালো হবে, কাকে বিশ্বাস করব। বর্তমান সময়ে তো কাউকে বিশ্বাসও করা যায় না। আর এখন আমার আস্থা, বিশ্বাস, ভরসা জায়গা হচ্ছে আমার বেবির জন্য একমাত্র সাইলেন্ট ফেসবুক। আমার আর আগের মতো একদমই টেনশন করতে হয় না। বাজার থেকে আরো কিছু নিয়ে আসছে, সে সাথে এই ড্রাগন ফলগুলো আনছে। ড্রাগন ফল নাকি আমাদের এখানে মাত্র 150 টাকা, দাম অনেক কম মনে হয়েছে। তো আমার ভীষণ পছন্দ এই ড্রাগন ফল, আমি আনা মাত্রই খাওয়া শুরু করে দিলাম। অনেকের কাছে নাকি ড্রাগন ফলটা ভালো লাগে না, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এটা খেতে খুবই পছন্দ করি। আজকে দেশি মুরগি দিয়ে বাঁশকুড়ুল দিয়ে রান্না করব। বাঁশকুড়ুলগুলো সব কয়েকদিন আগে আনা হয়েছিল, ফ্রিজে রাখাতে কেমন যেন একটা কালো কালো হয়ে গেছে, তাই অর্ধেক এখন আমাকে ফেলে দিতে হবে আর অর্ধেকটা নিতে পারবো। গরুর মাংস অথবা মুরগির মাংসের সাথে যদি বাঁশকুড়ুল দিয়ে রান্না করা হয় আসলে অনেক মজা হয়। আপনারা কি কখনো এইভাবে খেয়েছিলেন?